আসসালামু আলাইকুম। হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে অনুশীলনী ৯.১-এর ৪ নম্বর অঙ্ক থেকে এই পর্বটি শুরু করতে যাচ্ছি। প্রথম পর্বে আমরা ১ থেকে ৩ এবং কিছু বেসিক আলোচনা করেছিলাম, কিন্তু আজকে আমরা একদম পূর্ণ মাত্রায় অঙ্কগুলো করা শুরু করব। তো চলো সময় নষ্ট না করে শুরু করে ফেলি। ৪ নম্বর প্রশ্নে লেখা আছে এবিসি সমকোণী ত্রিভুজের সি সমকোণ। এবি হচ্ছে 13 সেন্টিমিটার, বিসি হচ্ছে 12 সেন্টিমিটার এবং এবিসি কোণ থিটা হলে সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে হবে। একটা বিষয় বলে রাখি যে প্রথম পর্বে যারা ১ থেকে ৩ পর্যন্ত অঙ্কগুলো করেছিল বা জানে, তাদের জন্য এই ৪ নম্বর অঙ্কটা খুব একটা কঠিন না। তো এখানে প্রথম কথা যেটা আছে সেটা হচ্ছে এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এখানে আবার একটা শর্তও দিয়ে দিচ্ছে, সি হচ্ছে সমকোণ। তো শুরুতেই আমরা সি কোণটাই লিখি, যেহেতু এটা একটা সমকোণ। তো এক্ষেত্রে কি হতে পারে, এ বি। ওকে, এই হলো আমাদের এবিসি কোণ, যেখানে সি হচ্ছে সমকোণ। এরপরে যেটা লেখা আছে 13 সেন্টিমিটার হচ্ছে এবি, এই এবি হচ্ছে 13 সেন্টিমিটার। বিসি হচ্ছে কত, 12 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার। এখন আমাদেরকে বলছে যে এবিসি কোণ থিটা হলে, অর্থাৎ দেখো মাঝখানে আছে বি, তার মানে আমাদের বি কোণের সাপেক্ষে আজকে কাজটা করতে হবে। যদি বি কোণের সাপেক্ষে চিন্তা করি, তাহলে এই যে এসি এটা হচ্ছে কি লম্ব, আর বিসি হচ্ছে ভূমি, আর এবি হচ্ছে অতিভুজ। ওকে, এই বিষয়গুলো যদি আমরা জানি, তাহলে আমরা খুব সহজেই সাইন থিটা, কস থিটা এবং ট্যান থিটার মান বের করতে পারবো। কিন্তু একটা কথা হচ্ছে, এই যে চিত্রে একটু আঁকাআঁকি করলাম, এই আঁকাআঁকিটা একটু বর্ণনা আকারে আমরা একটু লেখার চেষ্টা করি। লক্ষ্য করো যে উদ্দীপক অনুযায়ী এবিসি সমকোণী ত্রিভুজ। ওকে, এটা ঠিক আছে। তারপরে কি, সি সমান হচ্ছে সমকোণ, সি সমকোণ। এখন এ বি সি ইকুয়ালস টু থিটা হলে আমরা একটু লিখব, সেটা কি হলে প্রথম হচ্ছে গিয়ে ভূমি বিসি সমান হচ্ছে 12, রাইট। একটু সেন্টিমিটার কথাটাও লিখে দেই যেহেতু দেওয়া আছে। অতিভুজ, আমরা কিন্তু এগুলো আন্দাজে লিখতেছি না, আমরা লিখতেছি একদম উদ্দীপকে যা দেওয়া আছে সেটাকে কি করছি, আমরা চিত্রে ইমপ্লিমেন্ট করছি, এরপর সেটা দেখে আমরা বর্ণনাটা লিখতেছি। অতিভুজটা কি, এবিটা কত, 13 সেন্টিমিটার। এখন কথা হচ্ছে লম্ব কত, লম্ব হচ্ছে এসি আমরা এখনো জানি না। না জানলে কি হবে, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজের দুইটা বাহুর মান জানলে অপর বাহুটা আমরা ইজিলি বের করতে পারবো। কিভাবে, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী। তাহলে আমরা একটু লিখে ফেলি এইভাবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি, কি জানি, সেটা হচ্ছে অতিভুজের বর্গ। অতিভুজ কোনটা, এখন আর কিন্তু ডাইরেক্ট এসি লিখতে পারবো না, আমরা কিন্তু অঙ্কে উদাহরণ দেওয়ার জন্য এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার লিখি। এখানে কিন্তু আবার শর্ত ধরিয়ে দিচ্ছে, সেক্ষেত্রে অতিভুজ হচ্ছে এখানে এবি, তার মানে লিখলাম এবি স্কোয়ার ইকুয়ালস টু কি হবে, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন একটু মান বসাবো, কিন্তু আমাদের বের করতে হবে কি, বের করতে হবে এসির মান। সুতরাং আমরা লিখতে পারি এসি স্কোয়ার ইকুয়ালস টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, অর্থাৎ বিসিটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিছি, তাহলে এইটাই দাঁড়াচ্ছে। এখন আমরা যদি ধাপে ধাপে মান বসাই, কি দাঁড়াবে, এবি মানি হচ্ছে 13 স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বিসি মানি কত 12, তার উপরে স্কোয়ার। এখন টুকটাক কিছু বর্গের মান আমাদের জানা থাকতে হবে, যেমন 13কে বর্গ করলে আমরা পাবো 169, মাইনাস 12কে বর্গ করলে পাবো 144,
69 থেকে 144 যদি বিয়োগ করি, 9 থেকে 4 বাদ দিলে 5, 6 থেকে 4 বাদ দিলে 2, 25। তার মানে এটা কিসের মান? এসি স্কোয়ারের মান। সুতরাং আমরা যদি উভয় পক্ষকে বর্গমূল করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে 5। অর্থাৎ এসির মান হচ্ছে 5। এসি মানে কি? এসি মানে এখানে হচ্ছে লম্ব। এই হচ্ছে আমাদের লম্ব 5 সেন্টিমিটার। এই তিনটার মান যদি আমরা জানি তাহলে কিন্তু সাইন, কস, ট্যান যা যা দরকার হয় আমরা সবই কিন্তু বের করতে পারবো। একটু এই পাশে করি যাতে আমাদের মানটাও দেখতে পারি, অঙ্কটাও করতে পারি। আমাদের কি লাগবে? সাইন। সাইন থেটা। সাইন থেটা মানে কি? লম্ব ডিভাইডেড অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 5, অতিভুজ কত? 13। হয়ে গেল সাইনের মান। তারপরে কি আছে? কস থেটা। কস থেটা, কস থেটা কি? ভূমি ডিভাইডেড কি? অতিভুজ। এখন ভূমি কত? ভূমি আমরা বের করছি বা উদ্দীপকে দেওয়া আছে 12, তাই না? তার মানে 12 ডিভাইডেড অতিভুজ। অতিভুজ কত? 13। কস থিটার মান কত? 12/13। এবং ফাইনালি আমাদের যেটা লাগবে ট্যান থিটার মান। ট্যান থেটা। ট্যান থিটা মানে কি? লম্ব বাই ভূমি। লম্ব কত? লম্ব হচ্ছে 5, ভূমি কত? 12। এই হচ্ছে আমাদের উত্তর। সেটা কি কি? 5/13, 12/13 অ্যান্ড 5/12। তো 4 নম্বর অঙ্কটা আমরা করে ফেললাম। আমরা একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করব এবং সবচেয়ে ভালো হয় যে ছোটোখাটো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানানো। ওকে, চলো আমরা 5 নম্বর অঙ্কটা করে ফেলি। 5 নম্বর অঙ্ক, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং 1 থেকে 4 পর্যন্ত যারা করছি এটা নিশ্চয়ই পারবো। সেটা হচ্ছে, প্রশ্নটা একটু দেখি। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি কি? বি কোণটি হলো সমকোণ। এখানে কিন্তু একটু প্যাচ লাগাইছে, খেয়াল করে দেখো। এর আগের অঙ্ক যেটা করছি সেখানেও বি কোণ ছিল, কিন্তু এখানে একটা আবার কথা আছে, লেখা আছে কি? tan a, এ লেখা আছে। তার মানে আমরা প্রথমে বি কোণটা সমকোণ আগে লিখে নিই। এটাকে ধরলাম এ, এই হলো বি, এই হলো আমাদের সি। আমাদের কিন্তু ট্যানের কি সাথে কি আছে, সাইনের সাথে কি আছে, কসের সাথে কি আছে এবং কোন কোনটা সমকোণ, এইগুলো প্রশ্নে দেখে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে হবে। আদারওয়াইজ আমরা পুরো অঙ্কটা ঠিক করব, আমাদের স্যার একটা শূন্য দিয়ে দিবে, কারণ আমরা কোণে ভুল করছি। যাই হোক, এখানে এ বি সি, tan a ইকুয়ালস টু √3 হলে √3 sin a টাইমস cos a ইকুয়ালস টু 3/4 হয় কিনা এটা আমাদেরকে সত্যতা যাচাই করতে আছে। তো প্রথমে আমরা একটু বিষয়টাকে লিখি এইভাবে, যে উদ্দীপক হতে পাই, উদ্দীপক হতে পাই। এটা লেখা কিন্তু ভালো, কারণ কি? প্রশ্নের সামারিটা যদি আমরা লিখে ফেলি তাহলে আমরা ঠাস ঠাস শুধু মানটা বসাই দিব। তো এখানে হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজ এবং বিকোণ সমান হচ্ছে সমকোণ। প্রথম কাহিনী শেষ। তারপরে বলছে যে এ কোণ এর সাপেক্ষে, এক কোণের সাপেক্ষে আমরা একটু মানটা বসাই। দেখো, এ কোণের সাপেক্ষে কি লিখতে পারি আমরা? এই হচ্ছে আমাদের এ কোণ। এই এ কোণের সাপেক্ষে এ বি সমান হচ্ছে ভূমি, তাই তো? তারপরে বিসি হচ্ছে গিয়ে যে কোণটা আছে তার বিপরীত বাহুটাই হচ্ছে কি? লম্ব, আর এটা হচ্ছে ভূমি। আর যেটা সমকোণ তার বিপরীত বাহু হচ্ছে, বা সর্বোচ্চ যে বাহুটা আছে সেটা হচ্ছে অতিভুজ। যে যেইভাবে বুঝে, ঘটনা কিন্তু এইটাই। বিসিটা কত? বিসিটা হচ্ছে কি? লম্ব। আর এসি হচ্ছে অতিভুজ। একটারও মান এখন পর্যন্ত আমরা জানি না। প্রশ্নে দেখি একটু ঘাটাঘাটি করে কোনো মান বের করা যায় কিনা। তো দেয়া আছে tan a ইকুয়ালস টু হচ্ছে √3। যেহেতু
tan a সমান লম্ব ডিভাইডেড ভূমি, তাই তো? খেয়াল করে দেখো, এই যে √3 আছে, নিচে কিছু নাই মানে কিন্তু 1, তার মানে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে √3 আর 1 হচ্ছে কি ভূমি। অতিভুজের মানটা বের করতে পারলে কিন্তু আমরা অঙ্কটা করে ফেলতে পারবো। তো আমরা এখানে লিখতে পারি, আমরা এটাকে এইভাবেও করতে পারি, এই যে এ কোণের সাপেক্ষে এইটাকে আমরা এখানে দিতে পারি, আর পুরো অঙ্কটা করার জন্য এই দেওয়া আছে যে ম্যাটারটা আছে এটাকে এখানে নিয়ে যেতে পারি, তাই তো? তাহলে এটাকে একটু উঁচু করে দেই, বা এই যে এখন এ কোণের সাপেক্ষে এবি সমান হচ্ছে কি ভূমি। ভূমিটা কি? ভূমিটা হচ্ছে 1, লম্বটা কি বিসি, সেটা হচ্ছে √3। অতিভুজ জানি না, কিভাবে বের করব? পিথাগোরাসের উপপাদ্যটাকে আমরা ব্যবহার করব। নিচে করি, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা জানি সেটা কি? অতিভুজ স্কয়ার মানে কি এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন আমাদের মান বের করতে হবে অতিভুজের। এবি স্কয়ার কি ভূমি মানে 1 স্কয়ার, বিসি স্কয়ার মানে কি লম্ব, লম্ব মানে কি এখানে √3 তার উপরে স্কয়ার। ওকে, দেন 1 কে স্কয়ার করলে 1, √3 কে স্কয়ার করলে 3, তার মানে 4। এসি স্কয়ারের মান হচ্ছে 4, আমাদের অতিভুজের মান বের করতে হবে, অর্থাৎ সুতরাং এসি সমান হচ্ছে 2। এই হলো আমাদের 2। তো এখন আমাদের যেটা প্রুফ করতে বলছে বা সত্যতা যাচাই করতে বলছে যে √3 sin a টাইমস cos a ইকুয়ালস টু 3/4 ঠিক আছে কিনা। তো প্রথম কথা হচ্ছে আমরা সাইনের মানটা একটু বের করি। সাইন a, সাইন মানে কি? সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কি? লম্ব বের করছি বা দেওয়া আছে √3, অতিভুজ কত মাত্র বের করলাম 2, তার মানে √3/2। এরপর আমাদের কিসের মান লাগবে? কসের। কস মানে কি? ভূমি ডিভাইডেড অতিভুজ। ভূমি কত? ভূমি হচ্ছে 1, লিখলাম 1, অতিভুজ কত 2। তো দেখো √3/2 and 1/2 আমরা পেয়ে গেলাম। এখন আমরা লেফট হ্যান্ড সাইড লিখব, এখানেই করি। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? √3 sin a টাইমস cos a। তো মানটা বসাই, √3 sin a কত? sin a হচ্ছে √3 ডিভাইডেড 2 টাইমস cos a কত? 1/2। এই √3 আর √3 গুণ করলে 3 আসতেছে, আর 2 গুণ করলে 4 আসতেছে। দেখো রাইট হ্যান্ড সাইডেও কিন্তু এই মানটাই আছে। √3 sin a টাইমস cos a ইকুয়ালস টু 3/4। এই যে মানে কি বলে এটাকে, যে ভ্যালুটা দেওয়া আছে এটা সত্য। সুতরাং উদ্দীপকটি সত্য। ওকে, আমাদের 5 নম্বর অঙ্ক হয়ে গেল। তো আমরা দ্বিতীয় পর্বতে আসি এবং শুরু করেছিলাম 4 হতে। দেখি কয়টা অঙ্ক করা যায়। নাম্বার 6 নাম্বার করার আগে আমাদের একটু অন্যরকম প্রস্তুতি নিতে হবে। লক্ষ্য করো, এখানে লেখা আছে 1/sec² a প্লাস 1/cosec² ইকুয়ালস টু 1। তো স্কোয়ার যেহেতু দেওয়া আছে, ইটস এ নর্মাল থিং, এর উপরে যদি বর্গ করি a স্কোয়ার আসবে। স্বাভাবিকভাবে সাইন a কে আমরা যদি বর্গ করি তাহলে আসবে সাইন স্কোয়ার a। এখন কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো আমি একটু সিরিয়ালে লিখে এটা তোমাদের কাজে লাগবে। যেমন প্রথম হচ্ছে যে সাইন স্কোয়ার a প্লাস কস স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1। তারপরে আমরা যেটা জানি সেটা হচ্ছে যে সেক স্কোয়ার a মাইনাস টেন স্কোয়ার a ইকুয়ালস টু হচ্ছে 1।
তারপরে হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস তারপরে কি এটা হচ্ছে কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। এখন কিভাবে এই সূত্রটা হইল এটার জন্য আরেকটা ভিডিও আমরা হয়তো বা করতে পারি, যে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই তো এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এখন সাইনের সাথে কস যদি বর্গ করে যোগ করি কিভাবে 1 হয়, এটা আমরা আরেকটা ভিডিওতে করতে পারি। তো এখন কথা হচ্ছে প্রথম যে অঙ্কটা আছে 6 এর কত যেটা আছে সেটা হচ্ছে 1 ডিভাইডেড সেক স্কোয়ার এ প্লাস 1 বাই কোসেক স্কোয়ার এ ইকুয়ালস টু কি 1 লাগবে। এটাকে আমরা এখানে একটু বাম পক্ষ লিখে রাখি, বাম পক্ষ। ওকে, আচ্ছা প্রথম কথা হচ্ছে 1 বাই সেক স্কোয়ার এ 1 বাই এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি এভাবে লিখতে পারি, তাই তো এভাবে লিখতে পারি। আবার 1 বাই কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 বাই কোসেক, তার উপর একটা স্কোয়ার দিলাম। তো আমরা 1 বাই সেক মানে কি জানি হচ্ছে কস, আর যেহেতু স্কোয়ার আছে তার মানে কস স্কোয়ার এ। আর 1 বাই কোসেক মানে কি আমরা জানি সাইন, যেহেতু স্কোয়ার আছে তার মানে সাইন স্কোয়ার এ। তো সুতরাং সহজেই আমরা লিখতে পারি এই যে লেখা আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু 1, তার মানে এটা হচ্ছে 1 আমাদের ডান পক্ষ হয়ে গেল। সহজ। তো এই সূত্রটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, তাই তো। আচ্ছা এটা নিয়ে আলাদা একটা ভিডিও নিশ্চয়ই করব। খ নাম্বারটা আমরা করে ফেলি। লেখা আছে কি বাম পক্ষে, বাম পক্ষ যেটা দেওয়া আছে 1 বাই কস স্কোয়ারে মাইনাস 1 বাই কট স্কোয়ারে ইকুয়ালস টু 1 আমাদের প্রুফ করতে হবে। এই 1 বাই কস স্কোয়ারেকে আমরা ডাইরেক্ট একটা লাইন কম লিখে ফেলতে পারি, যেহেতু 1 বাই কস মানে হচ্ছে সেক, যেহেতু স্কোয়ার আছে লিখলাম সেক স্কোয়ার এ মাইনাস 1 বাই কট মানে হচ্ছে ট্যান স্কোয়ার, যেহেতু আছে তার মানে ট্যান স্কোয়ার এ। সূত্র অনুযায়ী আমরা যেটা জানি যে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1। আমরা এটা লিখলাম 1 এবং এটা হচ্ছে ডান পক্ষ। সহজই হয়ে গেল, তার মানে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণিত হয়ে গেল। এরপর হচ্ছে গ নাম্বার কি দেওয়া আছে 1 বাই সাইন স্কোয়ার এ মাইনাস 1 বাই ট্যান স্কোয়ার এ ইকুয়ালস টু 1। এটাও আমরা লিখি বাম পক্ষ, সেটা কি সেটা হচ্ছে 1 ডিভাইডেড সাইন স্কোয়ার এ মাইনাস 1 ডিভাইডেড ট্যান স্কোয়ার এ। তো এটাও আমরা চাইলে একটা লাইন কম লিখতে পারি। 1 বাই সাইন মানে হচ্ছে কোসেক, যেহেতু স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। 1 বাই ট্যান মানে হচ্ছে কট, স্কোয়ার আছে দিলাম স্কোয়ার। তো কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে 1 এবং এটা হচ্ছে ডান পক্ষ। তো আমরা খুব বেসিক লেভেলে অঙ্কগুলোতে আছি, আস্তে আস্তে আমরা কঠিনের দিকে যাব। তো যত কঠিনের দিকে যাব আমাদের কিন্তু আবার তত সহজই মনে হবে, যেহেতু আমরা সহজগুলো পার হয়ে সিঁড়ি দিয়ে আসতেছি। তো দ্বিতীয় পর্বটা এখানে শেষ করব, যেখানে আমরা আজকে 4 থেকে 6 পর্যন্ত করলাম। তো প্রথম পর্বে আমরা করেছিলাম কত? প্রথম পর্বে করেছিলাম 1 নাম্বার পর্বে 1 হতে 3, আর এই পর্বে আমরা করলাম 4 হতে 6। তো হয়তোবা 6-7টা পর্ব লাগতে পারে এই 9.1 শেষ করতে। তো সবই আমরা করব ইনশাল্লাহ, এবং যখন অঙ্কগুলো করব এর ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন আলোচনাও করব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। অঙ্কগুলো যদি তোমাদের কাছে সহজ মনে হয় কমেন্টসে জানাতে পারো, কঠিন মনে হলেও কমেন্টসে জানাতে পারো। সাবস্ক্রাইব কিন্তু নিশ্চয়ই করবে, যেহেতু কষ্ট করে করতেছি। একটা সাবস্ক্রাইব মানে অনুপ্রেরণা পাওয়া। আর 2 নাম্বার হচ্ছে যে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো, কারণ আমি খুব চেষ্টা করব হাতে কলমে অঙ্কগুলো করার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।